আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা নার্সিং অফিসার বা স্টাফ নার্স কিংবা WBSSC বা WPSC যত পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত পরীক্ষার জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন বিডিও অফিস বা SDO অফিসে নোটিফিকেশন চলে এসছে এবং সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ কাজ শুরু করে দিয়েছে। এখন এই তথ্য সংগ্রহ করার পর একটা রিপোর্ট করবেন এবং সেই রিপোর্ট অবশ্যই পেশ করবে সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্ট পেশ করার পর সুপ্রিম কোর্ট দুটো বিষয় দেখবে। এক, যে সমস্ত ওরা কন্ডিশন দেখিয়েছে সেটা এলিজিবল কিনা কিংবা ওবিসিকে টিকিয়ে রাখা যাবে কিনা কিংবা ওবিসিকে বাতিল করা যাবে কিনা সেই বিষয়টা দেখবে। আর দ্বিতীয়ত যে সেটা যদি ইনভ্যালিড হয়, অর্থাৎ যে সমস্ত শর্তগুলো দেখেছে সেগুলো যদি ইনভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে ওবিসিকে ক্যান্সেল করে দেবে। তো এই দুটো রাস্তা থাকবে। এখন প্রথম ক্ষেত্রে যদি ক্যান্সেল না হয়, কিছু কিছু জিনিস যদি সমস্ত ওবিসি না গিয়ে কিছু ওবিসি হতে থেকে গেল, তাহলে সেই সমস্ত ওবিসিগুলো নিয়ে ওবিসি রিজার্ভেশন পলিসি করবে। এবং যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্যান্সেল হয়ে গেলে ওবিসির ক্ষেত্রে দুটো ব্যাপার থাকবে না আর, যেমন আছে এখন ধরো OBC A এবং OBC B, এই দুটো ব্যাপার যে আছে সেটা তখন আর থাকবে না, তখন পুরোটাই চলে আসবে ওবিসি বলে। এবং আমরা তো সবাই জানি ওবিসিতে 7% রিজার্ভেশন, তো সেক্ষেত্রে 7% রিজার্ভেশন অনুসারে পলিসি তৈরি করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। তো এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে আর কতদিন সময় লাগবে? দেখো, আমরা জানি যে রাজ্য সরকার শুধুমাত্র ভোটকে উদ্দেশ্য করেই এই সমস্ত কাজগুলো করে, তাহলে 2026-এ হয়তো কাজ শুরু করে দেবে। তাহলে 2026-এ যদি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যায় তার জন্য অবশ্যই নোটিফিকেশন এবছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে হয়তো এই সমস্ত নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং তখন তোমাদের পরীক্ষার জন্য আর অত বেশি সময় থাকবে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। আশা করছো যে বছরের শেষের দিকে, এই 2025-এর শেষের দিকে সমস্ত নোটিফিকেশন বেরিয়ে যেতে লাগবে এবং সমস্ত পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। এখন এই ওবিসি কেসকে বারবার অজুহাত দেওয়া হচ্ছে কেন? ওবিসি কেস যদি না মেটে তাহলে সেক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন যে পলিসি সেটা ভায়োলেট হবে এবং এটা ভায়োলেট হলে পরে যত নিয়োগ আছে সেই নিয়োগ হয়ে গেলে পরে বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো সেই জন্য অবশ্যই এই ওবিসি কেস মেটা খুবই জরুরি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।